আপনার ভিডিওগুলা রিচ করছে না, কেন এঙ্গেজমেন্ট বাড়ছে না সেটাই আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাসেল। প্রিয় বন্ধুরা, আমি সবসময় ফেসবুক টেক রিলেটেড ভিডিওগুলা আমার পেজে আপলোড করে থাকি। আমি ফেসবুক প্ল্যাটফর্মে একদম নতুনভাবে কাজ করতে আসছি। যারা নতুন আছেন অবশ্যই আমার পেজটিকে একটু ফলো দিয়ে সাথেই থাকবেন। আমি সবাইকে ভালোবাসা দিয়ে আসব। একজন আরেকজনের ভালোবাসা ছাড়া কখনোই ফেসবুক থেকে সফল হওয়া সম্ভব নয়। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আপনার ভিডিও কেন রিচ হচ্ছে না? দেখুন প্রিয় বন্ধুরা, আমরা যে ভিডিওগুলা মেক করতেছি এটা কার জন্য মেক করতেছি, অর্থাৎ আপনি আপনার টার্গেটেড যে অডিয়েন্স থাকে এগুলোকে আপনি আগে সিলেক্ট করতে পারেন নাই। এই ভিডিওটা কে দেখবে, কার এই ভিডিওটা প্রয়োজন, এটা আপনাকে টার্গেটেড অডিয়েন্স বলে। এটাকে আপনাকে আগে বেছে নিতে হবে। আপনি যতভাবে সুন্দরভাবে টার্গেটেড অডিয়েন্সগুলোকে কালেক্ট করতে পারবেন আপনার ভিডিওটা তত বেশি রিচ করবে। আপনি একটা ভিডিও আপলোড দিয়েই ছেড়ে দিলেন, এটা কিন্তু হবে না, কারণ এটা মানুষের কাছে ফেসবুক রিচ করাবে না। এবং আরেকটা হচ্ছে আপনার ক্যাটাগরি, অর্থাৎ আপনি কোন ক্যাটাগরি নিয়ে কাজ করছেন, আপনার ভিডিওগুলো কার কাছে ফেসবুক সাজেস্ট করবে। আমরা কিন্তু হাজারো চেষ্টা করলেই আমাদের ভিডিওগুলোকে কখনোই রিচ করাতে পারবো না। এই জন্য আমাদেরকে অবশ্যই ফেসবুকের অটো অ্যালগোরিদমের তারা আমাদেরকে ভিডিওগুলোকে সাজেস্ট করে থাকে। এখন এই ভিডিও সাজেস্ট কিভাবে করবেন, কিভাবে ক্যাটাগরি সিলেক্ট করবেন, কিভাবে টার্গেটেড অডিয়েন্স সিলেক্ট করবেন, এই সব কিছু খুঁটিনাটি বিষয়গুলো আমি আমার পেজে ছোট্ট ছোট্ট ভিডিও আকারে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি আমার পেজের সাথেই থাকবেন এবং নতুন নতুন আপডেট ভিডিওগুলি পাবেন। তো প্রিয় বন্ধুরা, ফেসবুক আমাদেরকে যখনই সাজেস্ট করে তখনই আমাদের ভিডিওগুলো ভাইরাল হয়। তো এই সাজেস্ট করতে গেলে কিছু কাজ আপনাকে করতে হবে। যারা যে ক্যাটাগরি নিয়ে কাজ করছেন, ধরুন আমি টেক ক্যাটাগরি নিয়ে কাজ করছেন, অবশ্যই আপনি একটা নির্দিষ্ট সময়ে আপনার যারা টেক রিলেটেড ভিডিওগুলা যারা মেক করে তাদেরকে একটু ভালোবাসা দিয়ে আসবেন। আপনি যে ক্যাটাগরি নিয়ে কাজ করুন, সেই ক্যাটাগরি নিয়ে যারা কাজ করে তাদেরকে অবশ্যই ভালোবাসা দিয়ে আসবেন। তা না হলে আপনার পেজটা কখনোই গ্রো করবে না, সাজেস্টেড ফর ইউতে যাবে না। এটা হয়তো আমি আপনাদেরকে আরও ক্লিয়ারলিভাবে যদি একটু বোঝাই, ধরুন আপনি একটা ফানি ক্যাটাগরির ভিডিও দেখছেন, ওই ফানি ক্যাটাগরির ভিডিও যখন স্ক্রল ডাউন করেন দেখবেন নিচে আরও অটোমেটিক আরও বেশ কিছু ফানি ক্যাটাগরির ভিডিও আসছে, এটাকেই সাজেস্টেড ফর ইউ বলে। তো এই সাজেস্টেড ফর ইউতে নিতে গেলে আপনাকে বেশ কিছু কাজ করতে হবে। প্রথম নাম্বার কাজ হচ্ছে আপনাকে আপনার যে রিলেটেড ভিডিও, সেই রিলেটেড ভিডিওগুলোকে 1 থেকে 3 বার 5 বার এরকম করে শুরু থেকে শেষ পর্যন্ত একটা সেকেন্ডও স্কিপ করা যাবে না। সেই ভিডিওগুলোকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে একটা ভিডিও রিলেটেড সুন্দর করে কয়েকটা বড় বেশ কিছু শব্দ দিয়ে আপনার একটা গঠনমূলক কমেন্টস করতে হবে। এই ধরনের যদি আপনি কমেন্টস কয়েকটি ভিডিওতে করতে পারেন, তাহলে তার ভিডিওর সাথে আপনার ভিডিওর একটা সাজেস্টেড হয়ে যাবে। অনেক সময় আমরা দেখা গেছে যে ভিডিও আপলোড করছি এক রিলেটেড, অথচ সারাদিন আমরা মিউজিক ভিডিও, বিভিন্ন নাটক, সিনেমা এইগুলো নিয়ে পড়ে থাকি এবং সেখানে ঘন্টার পর ঘন্টা সময় দেই। একটা টাইমে ওই ভিডিওর সাথে আপনার ভিডিওটাকে সাজেস্টেড করতে পারে না, যার কারণে আপনার ভিডিওগুলো রিচ এঙ্গেজমেন্ট হয় না, একটা দুইটা ভিউ হয়ে ওটা ডাউন হয়ে যায়। এরপরেও ফেসবুক আমাদেরকে যে 7টা ক্যাটাগরি বা 7টা আইটেম দিছে, এইগুলো মেনটেন করে আমাদেরকে ভিডিও আপলোড করতে হবে এবং কনসিস্টেন্সি এখানে কাজ করতে হবে। অর্থাৎ আপনি দিনের নির্দিষ্ট একটা টাইম সিলেক্ট করে, যে টাইমে ইনসাইট থেকে চেক করে আপনার ফ্যান ফলোয়ারগুলো অ্যাক্টিভ থাকে, ওই টাইমে আপনাকে রেগুলার ভিডিও আপলোড দিতে হবে। দিনে 2টা 3টা 5টা আর এরকম করে দেওয়া যাবে না। আপনাকে একটা সিলেক্ট করতে হবে যে আমি প্রত্যেক দিন 3টা করে রিলস ভিডিও আপলোড দেবো। সারা মাস আপনি একই টাইম সিলেক্ট করে 3টা টাইম ভিডিও রিলস আপলোড দিবেন। যদি এলোমেলোভাবে করেন, আজকে 2টা, পরশু 5টা, তরশু 10টা, এরকম করলে আপনার পেজের রিচ অটোমেটিক ডাউন হয়ে যাবে। আরেকটা বিষয় হচ্ছে আপনার ক্যাটাগরি অনুযায়ী একই ভিডিও আপলোড দিতে হবে। আজকে নাচের ভিডিও, কালকে নাটকের ভিডিও, পরশু এ ধরনের আজে বাজে ভিডিও আপনাকে আপলোড দিতে হবে না। একটা নির্দিষ্ট ক্যাটাগরি অনুযায়ী আপনাকে ভিডিও আপলোড দিতে হবে। টার্গেটেড অডিয়েন্স বুঝে কাজ করতে হবে, তাহলে আপনিও এখান থেকে সাকসেস হতে পারবেন। ঠিক আছে? তো আমার পেজটিতে নিয়মিত ফেসবুকের পেমেন্ট হোল্ড এবং কিভাবে দ্রুত সাকসেস হবেন এই বিষয়ে ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি। সবাই যারা এই রিলেটেড ভিডিও মেকেন তারা অবশ্যই আমাকে একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। আজকের ভিডিওটি পর্যন্তই। সবাইকে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।